নমস্কার বন্ধুরা, সোনাই রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটা চটজলদি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখানে আমি বানাচ্ছি আজকে তালের বড়া। কিছুদিন আগে জন্মাষ্টমী গিয়েছে, তখন আমি তালের বড়ার রেসিপি শেয়ার করতে পারিনি, সেই জন্য আবার একবার বানিয়ে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। একটা মাঝারি সাইজের তাল এখানে নিয়েছি, আর নিয়েছি একটা মাঝারি সাইজের নারকেল। এবার তালটা এখানে খুব ভালোভাবে ঘষে নিয়েছি। আমার বাড়িতে যে মাসি থাকে, তিনি আমাকে এখানে তালটা ঘষে দিয়েছেন। তালটা ঘষার সময় তোমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, যাতে তালের সুতোগুলো কোনোভাবে তালের গোলাতে না পড়ে, তাহলে বড়ার সাথে মুখে পড়লে খুব একটা ভালো লাগে না। এখানে তালের গোলাটা একদম রেডি হয়ে গেছে। এবার একে একে দিয়ে দেবো। প্রথমে আমি এখানে দিয়েছি 1 বাটি মতো ময়দা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কুড়ে রাখা নারকেলটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি। আমি আধ বাটির থেকে একটু বেশি সুজি এখানে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সবশেষে 1 বাটি মতো চিনি। তোমরা কতটা বড় তাল ব্যবহার করছো তার উপর ডিপেন্ড করে এই ময়দা, সুজি, চিনি আর নারকেল কোড়াটা দেবে। এইভাবে হালকা করে আমি কিছুক্ষণ এটা মেখে নিয়েছি। তারপরে সব উপকরণগুলো তালের গোলার সাথে খুব ভালোভাবে মিনিট 5 মতো ফেটিয়ে নিয়েছি। এই সময় তোমাদের মাথায় রাখতে হবে যাতে তালের গোলার ব্যাটারটা খুব একটা পাতলা না হয়ে যায়, তার জন্য একটু পরিমাণে বেশি ময়দাটা দিতে হবে। এরকম ঘন হবে তালের ব্যাটারটা। ময়দা একটু বেশি পরিমাণে দিলে তালের গোলার ব্যাটারটা একটু টাইট হয়, না হলে বেশি পাতলা হলে এটা তেলে বড়া ছাড়ার সাথে সাথে ভেঙে যাওয়ার চান্স খুব বেশি থাকে। এবার একটা কড়াই গরম করে সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এখানে একে একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। তবে হ্যাঁ, বড়াগুলো ছাড়ার সময় আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। কিছুক্ষণ পর যখন বড়াগুলো হতে শুরু করবে, তখন ঠিক হালকা হালকা করে এরকম তেল থেকে উঠে আসবে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই বড়াগুলোকে এপাশ ওপাশ করে হালকা করে উল্টে দিয়েছি। এই সময় একটু খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে বড়াগুলোতে জোরে ধাক্কা না লেগে যায়, তাহলে বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এই তালের বড়া ভাজার সময় আমরা যখন বড়াগুলো নাড়াচাড়া করি, তখন আমাদের মনে হয় এই বুঝে বড়াগুলো ভেঙে গেল, কিন্তু না, ঠান্ডা হওয়ার পরে এই বড়াগুলো খুবই নরম আর মুচমুচে লাগে খেতে। এবার বড়াগুলো এভাবে কম আঁচে কিছুক্ষণ হবে। তোমরা এই জন্মাষ্টমীতে কে কীভাবে তালের বড়া বানালে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবার দেখো, কিছুক্ষণ পর যখন বড়া বেশ ভালোভাবে হতে শুরু করেছে, তখন এরকম ফুলে ফুলে তেল থেকে উঠেছে। তারপর বড়াগুলো এরকম লাল লাল হয়ে ভাজা হয়েছে এবং টোবো টোবো হয়ে বেশ ফুলে গেছে। এবার আমি এই সময়ে একটা ঝান্না দিয়ে হালকা করে বড়াগুলো নেড়ে চেড়ে ছেঁকে তুলে নিচ্ছি। তোমরা দেখো বন্ধুরা, বড়াগুলো বেশ গোল গোল আর দেখে মনে হচ্ছে বেশ মুচমুচে হয়েছে। এইভাবে তেল থেকে বড়াগুলো ছেঁকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। আমার এই চটজলদি রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার রান্নার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবার দেখো বড়াটা কতটা নরম হয়েছে আর খেতেও খুব মুচমুচে হয়েছে। আজকের মতো বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।